বাংলার অন্দরের খবর দেখাবো। ২১ মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলের নেতা কর্মীদের সতর্ক করেছেন, নম্র বিনয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন, কিন্তু দলের এক বিধায়কের কাজকর্ম দেখে মনে হচ্ছে না যে নেত্রের কথা তার খুব একটা কানে পৌঁছেছে। মুর্শিদাবাদের ভগবানগোলা, সেখানকার নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মানে রেয়াত হোসেন, তার হুঁশিয়ারির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। বিরোধী মেম্বাররাকে কাজ না দেওয়ার চেষ্টা করি, কোণঠাসা করে রাখার চেষ্টা করি রাজনৈতিকভাবে। শুনলেন তো কিভাবে বিরোধী পঞ্চায়েত সদস্যদের কোণঠাসা করার নিদান ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেনের। তৃণমূলের এই পথসভার ভিডিও মুর্শিদাবাদ জেলার নিমিষেই ভাইরাল, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। কেন বিরোধীদের কাজ না দেওয়ার নির্দেশ দেন বিধায়ক, এবার শুনুন তাঁর স্ট্র্যাটেজি। যতটা পারি আমরা বিরোধী মেম্বাররাকে কাজ না দেওয়ার চেষ্টা করি, কোণঠাসা করে রাখার চেষ্টা করি রাজনৈতিকভাবে। একে যদি কাজ দিই তাহলে এলাকার না দিই তাহলে এলাকার উন্নয়ন হবে না, উন্নয়ন না হলে পরে সামনে ভোট পাবে না। ঠিক আছে, এই আমরা পলিটিক্সটা করি, আমাদের যদি ভালো সাইড তাও লাই, তো এটা আমরা করি। বিরোধীদের বাক্সে ভোট আটকাতেই বিধায়কের ভয়ঙ্কর স্ট্র্যাটেজি। নিজের বক্তব্যে কি সাফাই তৃণমূল বিধায়কের। যে জিনিসটা এটা একটা চক্রান্ত, এবং আমি বলি যেটা অশ্বত্থামা ইতিগজ, যে পরে যে ইতিগজ সেটা আর শুনতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, ভিডিওর যে অংশটা একটা অংশ বিশেষ, সেটাকে আগে এবং পরে কি বলা আছে বা কি বলেছি, যে একটা পথসভার ছবি দেখাচ্ছে, যে পথসভাটা আমার না। আমার কাছে এখনও সেই 8 মিনিটের ভিডিও আমার কাছে মজুদ আছে, যে আমি এই প্রসঙ্গ রেফারেন্সে আগে এবং পরে কি বলেছি। দলের বিধায়কের বক্তব্যকে কি সমর্থন করে জেলা তৃণমূল নেতৃত্ব? একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে এটাই আমার দায়িত্ব বা আমাদের দায়িত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং পরিষেবা প্রত্যন্ত মানুষটির কাছে পৌঁছে দিতে হবে, এবং সেই মতনই আমাদের জেলায় আমি সবাইকে চলার জন্য অনুরোধ করব। এই ভিডিও সামনে আসায় তৃণমূলকে নিশানা কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য, তারা যদি কাজ পায় তাহলে এলাকার কাজ করবে, আর যদি শাসক দলের মেম্বার, শাসক দলের যদি গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান, তারা কাজ পেলে অর্ধেক খাবে, অর্ধেক এমএলএকে দিবে, অর্ধেক নেতাদের দিবে, অর্ধেক এমপিদের দিবে। এই হচ্ছে ওদের চরিত্র। ২১ মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের তৃণমূল নেত্রীর বার্তা ছিল, আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে, আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। রেয়াত হোসেনের মতো নেতারা দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশকে কার্যত উপেক্ষা করে নিজেদের মতো করে রাজনীতি করছেন। লোকসভা ভোটে বিপুল সাফল্যের পর তৃণমূল শীর্ষ নেতৃত্ব দলের রাশ আরও শক্ত হাতে ধরেছে। সেখানে বিধায়কের এই ধরনের বক্তব্য ও আচরণের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবে দল? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। ২১ মঞ্চ থেকেই পুরো প্রতিনিধিদের করা বার্তা দিয়েছেন মমতা অভিষেক। লাভের লাভ কি হয়েছে? গতকালই ডেঙ্গিতে শিশু মৃত্যুর খবর এসেছে শিলিগুড়ি থেকে। মৃত্যুর পর তৎপর হয়েছে শিলিগুড়ি পুরসভা। প্রশ্নটা এখানেই, এতদিন পর কেন? ধমক না খেলে কি কাজ হয় না কোথাও? আর যে কাজটা হচ্ছে সেটাও কি লোক দেখানো নয় তো? নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশা নিরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। এবারের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অন্য দলকে নিয়ে কথা কম, নিজেদের নিয়ে কথা বেশি বলেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বারবার বার্তা দেওয়া হয়েছে মানুষের পাশে থাকার। রাজনৈতিক মহলের মতে লোকসভা ভোটের ফলের নিরিখে রাজ্যের একাধিক পুরসভায় তৃণমূলের খারাপ ফল দলের অন্যতম মাথা ব্যথা। তেমনই একটি পুরসভা শিলিগুড়ি। লোকসভা ভোটের ফলের নিরিখে ৪৭টি ওয়ার্ডের মধ্যে মাত্র একটি ওয়ার্ডে জিতেছে তৃণমূল, বাকি সবেতেই এগিয়ে বিজেপি। আর সেই শিলিগুড়ি পুরো অঞ্চলে ডেঙ্গিতে শিশু মৃত্যু নিয়ে তুমুল বিতর্ক। অভিযোগ, জঞ্জালের স্তূপে বসে আছে শিলিগুড়ি, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। सर आप देखिए ना सर, बाहर में क्लीनलीनेस तो नहीं है सर, ये तो हम बोलेंगे। अब कोई तो सर अपना जिम्मेदारी तो किसी को देता है, अब जो भी जिम्मेदारी तो दिया ही होगा ना सर। मैं कौन बस एक दूसरे के ऊपर ब्लेम दे रहा है सर। बिल्कुल क्लीननेस होना चाहिए सर, गवर्नमेंट को भी थोड़ा सा स्ट्रिक्टली लेना चाहिए, थोड़ा सा साफ सुथरा होना चाहिए, जो भी है होना ही चाहिए सर, होना ही चाहिए। जो मेरा साथ हो गया अब दोबारा नहीं होना चाहिए सर। শুনছেন মৃত শিশুর মায়ের কথা। মৃত্যুর ঘটনা ঘটে যাওয়ার পর কাজ শুরু হয়েছে, তুঙ্গে পুরসভার তৎপরতা। প্রশ্ন সেটা নিয়েই, এটা লোক দেখানো নয় তো? কেন উঠছে এই প্রশ্ন?
নেতারা নেতাদের কথা বলবেন, কিন্তু যে মায়ের কোল খালি হলো তার কাছে রাজনৈতিক যুক্তি কাজে আসবে না। तो मेरा बच्चा है नहीं, बस आप लोग से मेरा रिक्वेस्ट है, हम्बल रिक्वेस्ट है, आप लोग प्लीज़ कॉर्पोरेशन में बोलिए क्लीन करने के लिए कि जो मेरा बच्चा के साथ हुआ किसी का बच्चा का साथ नहीं हो, बस और कुछ नहीं बोलना चाहेंगे। মানুষ চান পরিষেবা, কিন্তু সেটা যে পাওয়া যাচ্ছে না তা কার্যত পরিষ্কার। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ধমকের মুখে পড়তে হয়েছিল শিলিগুড়ি পুরসভার মেয়রকে। এবার ডেঙ্গিতে শিশু মৃত্যু নিয়ে প্রশ্নে শিলিগুড়ি পুরসভার পরিষেবা। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। এবারও বাড়ল পুজো কমিটিগুলিকে অনুদানের পরিমাণ। 70,000 থেকে এবার 15,000 টাকা বাড়িয়ে 85,000 টাকা করে দেওয়া হলো অনুদান। শুধু তাই নয়, আগামী বছর সেই অনুদানের পরিমাণ বাড়িয়ে 1 লক্ষ টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি পুজো কমিটিগুলির বিদ্যুৎ বিলে ছাড় 66% থেকে বাড়িয়ে 75% করার ঘোষণা মুখ্যমন্ত্রীর। রেড রোডে 15ই অক্টোবর পুজো কার্নিভাল। আজও বাজেট হয়েছে, আমরা কিচ্ছু পাইনি। বাংলার ভাগ্যে জুটেছে শূন্য। অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না, ভুলি না। গতবারে অনুদান পেয়েছিলেন কত? প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা 1 করে দেবো, ঠিক আছে? 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। বিদ্যুতের ছাড় আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো।